সামনে যেহেতু কদিন পরে বিশ্বকাপ ফুটবল 2026 বিশ্বকাপ, একটু ফুটবল প্রসঙ্গ দিয়ে শুরু করি। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আর্জেন্টিনা। একই রকম প্রায় প্রশ্ন, মেসি নাকি রোনালদো? সেরার প্রশ্নে কাকে আপনি এগিয়ে রাখবেন? ডেফিনেটলি মেসি, লেজেন্ড। আমার পছন্দের প্লেয়ার হচ্ছে CR7। ওকে, উৎসবের প্রসঙ্গে একটু আসতে চাই। যদিও আপনি বলছিলেন যে ঈদুল ফিতর বা ঈদুল আজহাটা সেভাবে উদযাপন করা হয় না, আপনাদের যে ধর্মীয় উৎসবটা, সেই উৎসবে আসলে সবচেয়ে কোন সময়, মানে রিসেন্ট টাইমে যদি লাস্ট 5টা সময় যদি আপনাকে বলতে বলি, কোন উৎসবটা বেশি আনন্দপূর্ণ ছিল বলে মনে হয়? 8-9 বছর ধরে কোনো উৎসবই পালন করি না। মানে জাস্ট ফুটবল নিয়ে? হ্যাঁ, যে মানে আমার শৈশব জীবন সব ফুটবলের পিছনেই যাচ্ছে। উৎসব সব ফুটবলের পিছনেই। ফুটবলের পিছনে। ওকে, ফুটবলের বাইরে প্রিয় খেলা কোনটা? ফুটবল তো নিঃসন্দেহে ভালো লাগে, এর বাইরে কোনটা? ফুটবলের বাইরে ব্যাডমিন্টন ভালো লাগে। আপনি খেলেন না? হ্যাঁ, শীতের খেলতে সময়। পছন্দ করেন? হ্যাঁ। ফেভারিট হলিডে ডেস্টিনেশন, মানে ছুটি পেলে কোন জায়গায় বেশি যান বা যেতে ইচ্ছে করে, দেশের বাইরে? মানে ড্রিম হলিডে ডেস্টিনেশন কোনটা অ্যাকচুয়ালি? আমার বাসা। বাসা। হ্যাঁ, আমার বাসা। সবারই তাই। ফেভারিট ফুড, খাবারের ক্ষেত্রে পছন্দ কোনটা? আমার ফেভারিট ফুড হচ্ছে মায়ের হাতে যে কোনো রান্নাই আমার ভালো লাগে। শুধু মা না, আমার দিদিদের হাতের রান্না যে কোনো কিছু ভালো লাগে। আচ্ছা, ছুটিতে বাড়ি গেলে মনে হয় বেশ উপভোগ করেন খাবারগুলো? হ্যাঁ, অনেক উপভোগ করি। ওকে, যদি কখনো কোনো সিনেমা বা মুভিতে আর কি অভিনয়ের সুযোগ আসে, রাজি হবেন? না, আমার কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। আমার ক্যারিয়ারটা শুরু হয়েছে ফুটবলের সাথে। আমি ক্যারিয়ারটা শেষ করতে চাই ফুটবলের সাথে। ওকে, আর হচ্ছে যে যদি বলা হয়, আপনি তো ন্যাশনাল টিমে খেলছেন, বাংলাদেশের টপ ক্লাবগুলোতেও খেলেছেন, লিগেও শিরোপা আছে। যদি বলা হয় ওভারঅল গ্লোবালি কোনো একটা ক্লাবে আপনার যাওয়ার ধরনের সুযোগ আসলো, এটা স্প্যানিশ লিগ হতে পারে, ইংলিশ লিগ হতে পারে, যে কোনো লিগ হতে পারে, তাহলে সেক্ষেত্রে কোন ক্লাবটা বেছে নেবেন? হ্যাঁ, যদি সুযোগ আছে, রিয়াল মাদ্রিদ তো কোনো কথাই না। রিয়াল মাদ্রিদের ফ্যানও নাকি? হ্যাঁ। তাহলে তো একেবারে দুটোই কভার হয়ে যাবে। আর শেষ দিকে আমরা চলে এসেছি, স্মরণীয় ম্যাচ কোনটা লাইফে? আমার যে লাস্ট 2024 যে ফাইনাল ম্যাচটা ছিল, ওইটাও আমার স্মরণীয় ম্যাচ। আমার যে এশিয়ান কাপে কোয়ালিফায়ার মায়ানমারের সাথে যে দুটো গোল ছিল আপনার, দুটো গোল ছিল আমার, ওইটাও আমার স্মরণীয় ম্যাচ। এখন ওই দুইটাই আমার স্মরণীয় আপাতত। হ্যাঁ, নিঃসন্দেহে, কারণ ওই দুটো ম্যাচ থেকে বাংলাদেশেও আসলে অর্জন ছিল, আপনারও অনেক অবদান ছিল। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এমন কি ইচ্ছে আছে যেটা এখনো পূরণ হয়নি, কিন্তু হয়তো খুব শিগগির পূরণ হলেও হতে পারে? ইচ্ছা আছে, আমি একটা আমার স্বপ্নের বাড়ি করব। মানে ওখানে নিজের মতো করে সাজাবেন, নিজের মতো করে ইনডোর সাজাবো। আউটডোর ওভারঅল। হ্যাঁ। সেই স্বপ্নটা পূরণ হোক। আমরা প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনার বাড়ির অবস্থাটা জানতে চাই। আপনি বলছিলেন বাড়ির কথা, সেখানে জমি সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত কিছু বিষয় ছিল, আপনি আগে সরকার থেকে উপহার পেয়েছিলেন, জটিলতা ছিল, ওগুলো? কোনো কিছু উপহার পাইনি ভাই। আমি আসলে অনেকেই তো অনেক কিছু বলতে, বাট কাজের সময় তো কেউ আসলে ওইটা বাস্তবায়ন করে না। আমাকে হচ্ছে সরকার আমাকে বিসিপি থেকে হচ্ছে বলেছে যে একটা বাড়ি করে দিবে, এবং আমাদের জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে একটা জায়গা সহ বাড়ি করে দিবে। এখন অনেকেই অনেক কথা বলে, বাট বাস্তবায়নের সময় কেউ আগায় আসে না। এই আর কি, আমি কোনো কিছু পাইনি আসলে।